তারেক রহমান সাহেবের এরকম সুন্দর আচরণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা উনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন। তারেক রহমান সাহেবের এই ব্যবহারে সকল রাজাকার আল বদর আল শামসদের হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় অংশীদারিত্ব হোক সবাই। আমরা 20 কোটি মানুষ একত্রিত হয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। রাজনীতিটা তো আসলে এরকম হওয়াই উচিত। আমাদের দেশের রাজনীতিতে কোনো ভাই বিএনপি করে, কোনো ভাই জাতীয় পার্টি করে, কোনো ভাই আওয়ামী লীগ করে, কোনো ভাই জামাত করে, এরকম হয়েছে। কিন্তু একজন আরেকজনের সাথে মুখ দেখাদেখি থাকে না। ঠিক একই রকম সংসদে পজিশন অপোজিশনের মানুষের সাথে কথা বলা বলে হয় না। আমরা চাই যে তারেক রহমান সাহেব যে নজির করলেন এটা ধারাবাহিকতা থাকুক, বাংলাদেশে একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ুক, মানুষের হৃদয় হোক এরকম যে আমরা 20 কোটি মানুষ একত্রিত হয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। বাংলাদেশ থেকে সব মববাজরা নির্মূল হয়ে যাক, সব স্টুপিড মার্কা বেয়াদব ছেলেরা নির্মূল হয়ে যাক। বাংলাদেশ থেকে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মানুষের ভিতর থেকে বাংলাদেশ বিরোধী মনোভাবটা দূর হয়ে যাক, পাকিস্তানের পক্ষের মনোভাবটা দূর হয়ে যাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা যেরকম ধুয়ে সুন্দর করা হয়েছিল, ঠিক একইভাবে তারেক রহমান সাহেবের এই ব্যবহারে সকল রাজাকার আল বদর আল শামসদের হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় অংশীদারিত্ব হোক সবাই, এটা চাই। তারেক রহমান সাহেবের এরকম সুন্দর আচরণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা উনি প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন। ধন্যবাদ, পূরণ করে দিলেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তো সুন্দরভাবে বাসায় এসে তাদেরকে আহ্বান জানালেন দেশ গড়ার পরিকল্পনায় সকলকে অংশ নিতে, এবং উনি চান 20 কোটি মানুষকে নিয়েই একটা দেশ, সুন্দর দেশ গড়তে চান। যদি কেউ ক্ষমতার লোভে চিন্তা করে যে না, পাকিস্তানের সময় বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করতে চেয়েছি ঠিক একইভাবে বাংলাদেশটাকে এখনও ধ্বংস করতে চাই, তাহলে পাকিস্তানের সময় বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তারপরেও বিপ্লব বুকে ধারণ করে রেখে বাংলাদেশকে রক্ষা করেছিল। তারেক রহমান সাহেবের সাথে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই আগস্ট আন্দোলন ঘটিয়েছে, এবং জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হইতে যাচ্ছে। তাহলে বুঝতে হবে দেশের জনগণ তারেক রহমান সাহেবের সাথে রয়েছে। কোনো অন্যায় ষড়যন্ত্রকারীকে আর বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিবে না। তাই তারেক রহমান সাহেবের সাথে থেকে বাধ্য হবে তারা দেশ গড়ার পরিকল্পনায় অংশ নিতে। যদি না চায় তাদেরকে মানুষ ঘৃণাভাবে ঘৃণিত করে প্রত্যাখ্যান করবে।